হ্যালো হ্যালো শিপা। হ্যাঁ, তোমরা কথা বুঝছো? টেন্স যদি প্রবলেম থাকে, ইংলিশে তোমাদের প্রবলেম শেষ হবে না। টেন্স ঠিক করার পর প্রবলেম সলভ হবে। আচ্ছা ঠিক আছে, এরপর একটা বড়। তাহলে ইজ 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 অনার্ড এটা লেখা হয়েছে, আর কিছু লিখতে হবে এখানে? অনার্ড এখানে? না স্যার। আচ্ছা, তারপর এখন এটা করো। হি অলওয়েজ ফর দ্য ওয়েলফেয়ার। He always for the ওয়েলফেয়ার অর্থ কি? কল্যাণ। এই লিখো কল্যাণ। ওয়েলফেয়ার অর্থ কল্যাণ, লিখে নাও। কল্যাণ। স্যার লিখছি। সে সবসময় দেশের কল্যাণের জন্য চিন্তা করে না? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে এটা অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে? এখানে ভার্ব কোনটা হবে? হুইচ ওয়ান? এখানে verb হবে যে হচ্ছে always welfare। না, ভার্ব হচ্ছে থিং। এখান থেকে থিংকে আনতে হবে। স্যার এই নাম্বার হচ্ছে থিং, এটা আনতে হবে। হ্যাঁ এই থিং এটা আনতে হবে, এই শব্দটা আনতে হবে। চিন্তা করে সে, এখানে থিং হবে যে থিং, এই থিং। think হবে তো। হ্যাঁ, এখন আমার প্রশ্ন হচ্ছে, হবে না s যুক্ত হবে না একটা। হ্যাঁ এটা কে বলছে? নাম বলো। না সামিয়া। সামিয়া, থ্যাংক ইউ। সামিয়া হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে কি হবে? থিংস। এটা অ্যাক্টিভ হয়েছে না প্যাসিভ হয়েছে, কে বলতে পারবে? এটা হচ্ছে always active। হ্যাঁ, ব্রিলিয়ান্ট। অ্যাক্টিভ। স্যার active। অ্যাক্টিভ কেন হয়েছে? কারণ সাবজেক্ট এখানে কাজ করে। কাজ করা কি? চিন্তা করা। কে চিন্তা করে? হি। হি চিন্তা করে না? হি এখানে কি সাবজেক্ট না অবজেক্ট? সাবজেক্ট না অবজেক্ট? হি। সাবজেক্ট। হ্যাঁ, তাহলে সাবজেক্ট কাজ করছে না, সেই জন্য এটা হ্যাঁ। অ্যাক্টিভ হয়েছে। সেই জন্য এটা হ্যাঁ, অ্যাক্টিভ স্যার। হয়েছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সটটা পড়ো। অন দ্য আদার হ্যান্ড and the unpatriotic man only for his own interest। তাহলে আনপ্যাট্রিয়টিক অর্থ কি? দেশপ্রেমহীন মানুষ। হ্যাঁ, চিন্তা করে, সে নিজের স্বার্থের চিন্তা করে। উন ইন্টারেস্ট অর্থ কি? নিজের স্বার্থ। কি হবে এখানে? আনসার কি হবে? think। থিংক হবে। হ্যাঁ এটা অ্যাক্টিভ হয়েছে না প্যাসিভ হয়েছে? স্যার এটা do the other hand the এখানে সাবজেক্ট হচ্ছে এইটা এটা আনপ্যাট্রিয়টিক। প্যাসিভ হবে। অ্যাক্টিভ হবে যে। সাবজেক্ট হলো ম্যান, তো ম্যান তো চিন্তা করে, সেই জন্য আমরা অ্যাক্টিভে দিছি এটা। কিন্তু এস ভাই যোগ করি নাই কেন? কে বলতে পারবে? আচ্ছা আগেরটার মধ্যে সাবজেক্ট হি ছিল। হি কি একজন নাকি থার্ড পারসন নাকি এই প্লুরাল? এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাকি থার্ড পারসন প্লুরাল? হি একজন না? একজন, তো একজন হলে এস ভাই যোগ হয়েছে। আর এখানে ম্যান, এম ই এন, ম্যান এন অনেকজন, অনেকজন বুঝাচ্ছে। সামিয়া, সামিয়া হ্যাঁ স্যার। বলো, এখানে তিন কেন হয়েছে বুঝছো? অ্যাপ নাম্বার 3, তারপরে স্যার বুঝছি। আচ্ছা ঠিক আছে, এটা পড়ো। দো সো ফর দ্য কান্ট্রি আর টু প্যাট্রিয়ট। তাহলে দো সো কি হবে? এটা হচ্ছে স্যার হবে ডাই, মারা যাওয়া হবে, ডাই হবে। হ্যাঁ, ডাই হবে, ডাই। হ্যাঁ তাহলে এটা স্যার। যে নম্বর দো সো ডাই, যারা দেশের জন্য মারা যায় তারা হচ্ছে সত্যিকারের দেশপ্রেমিক। হ্যাঁ দেখুন। এরপর একটা বলো। দে
আফটার ডেথ They তাদের even after their death. ইভেন অর্থ কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ইভেন? ঘটনা ইভেন অর্থ ঘটনা না, মনে এমন কি, এমন কি, এমন কি তাদের মৃত্যুর পরেও স্মরণ করা হয়। রিমেম্বার আর রিমেম্বার স্যার এর আগে একটা মনে হয় যুক্ত হবে, এই বিভাগ যুক্ত হবে আর হবে মনে হয় একটা। হ্যাঁ, প্যাসিভ 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 করার জন্য। আর রিমেম্বার এই দিছি তো, টু বার বাদ দিছি না। হ্যাঁ, দে দে এটা কি? দে প্লুরাল না? দে প্লুরাল? দে কি একজন? এই দে কি তারা কি একজন বুঝায় নাকি অনেকজন বুঝালে? অনেকজন বুঝালে আর বসে, একজন বুঝালে কি বসে? Is ইজ। ভেরি গুড। একজন দুজন আচ্ছা, আর রিমেম্বার এটা পারছো না? তারপর দে আর রিমেম্বার অনলি দে, এটা এটা শেষ। ইভেন আফটার ডেথ, মৃত্যুর পরেও তাদেরকে স্মরণ রাখা হয়। দ্যাট ইজ ওয়াই ফ্রিডম ফাইটাররা, মুক্তিযোদ্ধারা কি করেছিল 1971-এ? জীবন জীবন উৎসর্গ করেছিল। তাহলে উৎসর্গ করে ইংলিশ থেকে the freedom fighter who স্যাক্রিফাইসড। কোন টেন্সে হবে এটা? sacrificed. স্যাক্রিফাইস হচ্ছে স্যাক্রিফাইসড হইছে? ওকে, তারপর হ্যাঁ, ইডি হবে, পাস্ট ফর্ম হবে। ইডি হবে যে পাস্ট সিম্পল টেন্স হইছে। ওরা 1971 সালে মারা গেছে না। টেন্স কোন টেন্স হবে? পাস্ট সিম্পল টেন্স। পাস্ট সিম্পল টেন্সে বারবের পাস্ট ফর্ম মানে ভার্ব টু ইউজ হয়। ভার্ব টুর সাথে ইডি যোগ হয়। কি বলছি বলো তো সামিয়া? রিপিট হোয়াট আই সেড। এটা 1971 সাল কি অতীতকাল না? অতীতকাল, এটা বুঝছো? তো অতীতকাল বুঝালে কোন টেন্স হয়? পাস্ট সিম্পল। পাস্ট সিম্পল। Simple. হ্যাঁ, পাস্ট সিম্পলের মধ্যে ইডি যোগ হয় ভার্বের শেষে। ওই যে টেন্সের রোল এগুলো টেন্স আবার গোলায় ফেলতেছো। এই টেন্স মুখস্থ করে আসবে কালকে, না হলে আমি সবাইকে পিটা দিব। এটাই সমস্যা, জুমের মধ্যে পিটাইতে পারতেছি না তোমাদের। তা আমি কিন্তু নাম লিখে রাখবো, জমা রাখবো, এগুলো যখন ক্লাস শুরু হবে তখন তখন ফেরত দিব আর কি মাইটগুলো। আচ্ছা, আচ্ছা স্যার, দেখা যাবে। তাহলে আই নাম্বার কি হবে? স্যাক্রিফাইস। ভুলে যাবো না, আমি লিখে রাখতেছি। এই রেকর্ডিং হচ্ছে না ক্লাস, এটা ইউটিউবে দিব, সেখান থেকে দেখে নিবো আর কি কাকে কাকে মাইট দিতে হবে, কাকে কে পারে নাই। পারবো না লিখে রাখলে হবে না স্যার। এই ক্লাসটা যদি এখন কোনো কিছু যদি না বুঝো, ভুলে যাও, এগুলো আবার ইউটিউব থেকে দেখে নিবা, ঠিক আছে? They sacrificed their life in 1971 and are remembered। তারপর কি হবে বলো? স্যার আমি প্রথমে করতে পারি না। I remember and অনার be আর রিমেম্বার্ড এন্ড অনার্ড, ইডি অনার্ড, তাদেরকে সবসময় সম্মান করা হয়। স্যার হ্যাঁ, অনার অনার্ড লিখছো এখানে, কিন্তু আর অনার্ড এটা প্যাসিভে হবে। এই আরটা এখানে একবার দিছে, সেই জন্য আমি আবার এখানে দিলাম না, বুঝছো কিনা দেখো। আর অনার্ড। আচ্ছা, সবাই আনসার গুলো মিলাই দেখো, বলো তো, একজনের খাতা থেকে পড়ো কি লিখছো দেখি একটু। কে পড়বে? শিফা পড়ো তো, শিফা পড়ো, খাতা থেকে পড়ো। বলবো
এই দেখা যাচ্ছে কিনা দেখো। হ্যালো, এই এটা স্যার দেখা যাচ্ছে। এটা হোমওয়ার্ক করবা, এটার স্ক্রিনশট নাও। রাজশাহী বোর্ড 2019 স্ক্রিনশট নাও, এটা হোমওয়ার্ক করে আজকে সন্ধ্যার মধ্যে গ্রুপের মধ্যে রেকর্ড করে পাঠাবা আনসার সহ। এটা করতাম। আচ্ছা স্যার। এটা হোমওয়ার্ক স্যার করবা, লিখে পাঠাবো যে? মানে আনসারটা রেকর্ড করে শোনাবা। এখানে রিডিং পড়বা তো, আনসারটা এটা সহ তো রেকর্ড লিখতাম। করবা। হ্যাঁ, আচ্ছা স্যার। রেকর্ডিং করলে স্যার প্রনাউন্সিয়েশন রেকর্ডিং করতে বললে কি? ছবি তুলেও পাঠাবা, রেকর্ডিংও পাঠাবা, দুটোটাই করবা। আর কিন্তু রেকর্ডিং মাস্ট, ছবি তুলে না পাঠালেও রেকর্ডিং পাঠাতে হবে। আমি কারণ রেকর্ডিং শুনেছি সবসময়, কারণ তোমাদের প্রনাউন্সিয়েশন বড় হলে তোমাদের ইংলিশে সুন্দর করে ইংলিশে কথা বলতে হবে না? তো এখন ছোটবেলায় যদি স্যার, তার জন্য প্রনাউন্সিয়েশন, আপনাকে সাহায্য করতে হ্যাঁ, হবে আপনাকে। এই জন্য বড় করে না পড়লে, আওয়াজ করে না পড়লে, রেকর্ডিং না করলে প্রনাউন্সিয়েশন সুন্দর হয় না। এখন থেকে এটা চেষ্টা করো, তাহলে দেখবা যে 2-3 বছর পরে ইংলিশে একদম ব্রিটিশদের মতো কথা বলতে পারবে। আর ছোটবেলায় যদি মানে প্রনাউন্সিয়েশন প্র্যাকটিস না করো, বড় হলে এগুলো আর ঠিক হয় না। কারণ আমাদের বয়সের যে অর্গান আছে, বয়সের যে জিনিসগুলো সৃষ্টিকর্তা দিছে, এগুলো শক্ত হয়ে যায়। আচ্ছা তাহলে খোদা হাফেজ, আজকে শেষ এতটুকু। আর টেন্স 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 আমি সবাইকে একজন একজন করে মুখস্থ নিব। আমি কিন্তু আগামী ক্লাসে ভিডিও ভিডিও স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ বলো। স্যার ইউটিউবে দেন আপনার ভিডিও, এই ভিডিওটা ক্লাসটা ইউটিউবে দেন, আমি আসলে করতে পারি না পুরো ক্লাস। আচ্ছা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, খোদা হাফেজ, রাখি। স্যার আমাদের বই আর কখন দিবে? এটা ক্লাস টিচারকে জিজ্ঞেস করো না, ক্লাস টিচার জানতে পারবে।